নিপুণের স্লোগান দিয়ে লাভ নাই, স্লোগান হতে হবে ধানের শীষের। এটা আমাদের গণজাগরণের প্রতীক, এটাই হচ্ছে বিএনপির শক্তি। একটা শিক্ষিত মা দিতে পারে, আমরা আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দিতে পারবো। তার জন্য আজকে আমার এই হিন্দু সম্প্রদায়ের মায়েরা আমার এক ডাকে যারা আজকে সংসারের সব কাজ পরিত্যাগ করে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আজকে এখানে অধীর আগ্রহে বসে আছেন, আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রণাম জানাচ্ছি। বক্তব্য সংক্ষিপ্ত, নিপুণের স্লোগান দিয়ে লাভ নাই, স্লোগান হতে হবে ধানের শীষের। জয় ধ্বনি হতে হবে ধানের শীষের, জয় ধ্বনি হতে হবে তারেক রহমানের, জয় ধ্বনি হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এটা আমাদের অর্জন করে নিয়েছি, আমরা স্বৈরাচার মুক্ত দেশ করেছি তারেক রহমানের নেতৃত্বে, কোন ব্যক্তির নির্দেশনায় নয়। তাই আগামী দিন এই বাংলাদেশ নিরাপদ হবে, জনমানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায় নিরাপদ আবাসভূমি বাংলাদেশে বসবাস করব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, আমার আপনার প্রত্যেকটি অধিকার রাষ্ট্রীয়ভাবে সমমর্যাদা নিশ্চিত হবে। তার জন্য আমাদেরকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় ছুটে যান, স্টেজে চেয়ারের কথা ভুলে যান, যত পথ হাঁটবেন, যত তারেক রহমানের 31 দফা জনগণের কাছে পৌঁছে দেবেন, তখনই বিস্ফোরণ হবে। এইগুলা 12 বছর ভোট দিতে পারে নাই, 15 বছর ভোট দিতে পারে নাই, এই ভোটের অধিকার লড়াইয়ের যুদ্ধের জন্য তারেক রহমানের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ভগবানের কৃপায়। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত দেশ করতে পেরেছি। আগামী দিনে জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেব। কি ধানের শীষের পক্ষে আছেন না? হাত তুলে বলেন আছেন না? তারেক রহমানের পক্ষে আছেন না? মারা 1 মিনিট, আমি আমার সকল মাদেরকে বলবো, ধানের শীষের পক্ষে আপনারা দাঁড়িয়ে সবাই উলুধ্বনি দেন। এটা হচ্ছে সাম্যের প্রতীক।